আসসালামু আলাইকুম। 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পর রেজাল্ট দিতে অন্তত 25 থেকে 30 কর্মদিবস প্রয়োজন হবে। এর মাঝে কি করবেন, কি পড়বেন? যদি আপনার ফলাফল আশানুরূপ মনে হয় তাহলে আপনি কয়েকটি বিষয় নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন। বিসিএস লিখিত পরীক্ষার যে পিএসসি প্রদত্ত সিলেবাস, সবার আগে সিলেবাসটা ডাউনলোড দিবেন ওয়েবসাইট থেকে। ডাউনলোড দেওয়ার পর সিলেবাসটা একটু চোখ বুলিয়ে নেবেন, কারণ আপনি পরীক্ষা দিবেন, সিলেবাস সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না। সুতরাং সিলেবাসটা সবার আগে বোঝা জরুরি। আর সিলেবাস যদি বুঝতে পারেন, লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনার 50 ভাগ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। লিখিত পরীক্ষার যে 900 নম্বরের সিলেবাস, এই সিলেবাস দেখে আপনি মনে করবেন এতদিন তো কুয়ার ভিতরে ছিলাম, প্রিলিমিনারি 200 মার্কের জন্য কত পড়েছি, এখন 900 নম্বরের প্রিপারেশন নিতে হবে। কিংবা যারা টেকনিক্যাল ক্যাডারের জন্য পরীক্ষা দিবে বা বোথের জন্য দিবে, তাদেরকে 1100 বা 1200 মার্কের পরীক্ষা দিতে হবে। সুতরাং একটা বিশাল সিলেবাস, আপনাকে সবার আগে সিলেবাসটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর এর পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলো এর ভিতরে রেজাল্টের আগে, প্রকাশের আগে এই বিগত সালের প্রশ্নগুলো সব দেখে ফেলবেন। এর মাধ্যমে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনার মধ্যে একটা ধারণা তৈরি হবে। আর এই যে আপনি 30 থেকে 35 কিংবা যদি 40 দিন প্রয়োজন হয় এই রেজাল্ট প্রকাশের জন্য, এর ভিতরে আপনি কয়েকটা বিষয় নিয়ে পড়া শুরু করুন। যেমন ইংরেজি এমন একটা বিষয় এখন থেকে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, কারণ ইংরেজি হলো একটা জায়ান্ট সাবজেক্ট, হ্যাঁ, একটা দানব আকার সাবজেক্ট। এখানে আপনার 200 নাম্বার বরাদ্দ। এই 200 নাম্বারের জন্য আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি এখানে খারাপ করেন, কোনোভাবেই আপনি ভালো ক্যাডার মানে এক্সপেক্ট অনুযায়ী ভালো ক্যাডার পাবেন না। আপনি নিশ্চিত থাকেন যে ইংরেজিতে আপনি যদি 55% বা 60% মার্কস ক্যারি করতে না পারেন, আপনি ভালো ক্যাডার পাবেন না। সুতরাং এটা এখন থেকেই শুরু করুন, রেজাল্ট প্রকাশের আগে থেকেই শুরু করুন। আর এর পাশাপাশি শুরু করুন ম্যাথ করা শুরু করুন। গণিতে যত ভালো হবেন তত আপনি এগিয়ে থাকবেন। যে গণিতে 15 পায় আর যে গণিতে 45 পায়, দুজনেই সমান হতে পারে না। আর এই দুটো সাবজেক্টে প্রিপারেশন নেওয়ার পরে আর একটা সাবজেক্টে প্রিপারেশন নিতে পারেন। যারা শুধু টেকনিক্যাল ক্যাডারে আবেদন করেছেন তাদের এটা প্রয়োজন নাই, বিজ্ঞান। কিন্তু যারা বোথ ক্যাডার বা জেনারেলে আবেদন করেছেন তাদেরকে কিন্তু অবশ্যই বিজ্ঞানের প্রস্তুতি নিতে হবে। আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে তো আপনি ভালো, আপনার তেমন একটা প্রিপারেশনের প্রয়োজন হবে না। কিন্তু আপনি যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হন, অবশ্যই কিন্তু আপনাকে বিজ্ঞানের প্রিপারেশন নিতে হবে। তাহলে রেজাল্ট প্রকাশের আগে আপনি মাথায় রাখবেন, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা, এই বিষয়গুলোতে আপনার বাংলা ফোকাস করার কোনো প্রয়োজন নেই। এগুলো রেজাল্ট প্রকাশের পরে যে 3 থেকে 4 মাস সময় পাবেন, এর ভিতরে আপনারা কভার করে দিতে পারবেন। কিন্তু এখন রেজাল্ট প্রকাশের আগের যে মুহূর্তটি, এই মুহূর্তে আপনাদের আবেগকে একটু কন্ট্রোল করে আপনারা যে প্রিলি পাস করবেন, আকাশে না ভেসে বেরিয়ে আপনারা লিখিত পরীক্ষার সিলেবাসটা একটু দেখুন, বিগত সালের প্রশ্নগুলোতে চোখ বুলান, কেমন প্রশ্ন হয় সেগুলো অ্যানালাইসিস করুন, কোন কোন টপিক হাইলি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো ফোকাস করুন, গুরুত্ব দিন, দাগ দিয়ে রাখুন। এরপর বিষয়ভিত্তিক যে ইংরেজি, বিজ্ঞান, গণিত, এই বিষয়গুলো এর আগে থেকেই পড়া শুরু করুন। আপনি যদি এই বিষয়গুলো 50% প্রিপারেশনে এগিয়ে রাখতে পারেন রেজাল্টের আগে, তাহলে অবশ্যই আপনি এগিয়ে থাকবেন। নিঃসন্দেহে আপনি আপনার বন্ধুর থেকে এগিয়ে থাকবেন। প্রিলি পাস করছেন, নিঃসন্দেহে সুখের খবর। কিন্তু প্রিলিকে পাস করা মানেই ক্যাডার হওয়া নয়, লিখিত পাস করা মানেই ক্যাডার হওয়া নয়। অর্থাৎ আপনাকে এই দৌড়ে টিকে থাকতে হলে যেমন আবেগ কন্ট্রোল করতে হবে, তেমনি ধৈর্যও ধরতে হবে, তেমনি কনসিস্টেন্ট হতে হবে। রেগুলার এখন থেকে এই যে প্রিলি থেকে রিটেনের যে মধ্যবর্তী সময় সব থেকে ইম্পর্টেন্ট। বিসিএস প্রিলির 900 নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট কি, এইগুলো হলো ক্যাডার নির্ধারণ করে। সুতরাং আপনারা এই রেজাল্টের আগে এই 3টি বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করুন। এই বিষয়গুলো প্রস্তুতি যত বেশি আগানো যাবে, এগিয়ে থাকবেন তত বেশি লিখিত পরীক্ষার দৌড়ে। আর লিখিত পরীক্ষায় মূলত ক্যাডার নির্ধারণ করে থাকে। ভাইবাটা ভাগ্য, ওটা ভাগ্যের উপরে ছেড়ে দিন, এবং আপনি চেষ্টা করুন, সেটা পরের ব্যাপার। কিন্তু লিখিত পরীক্ষাটা সব থেকে ইম্পর্টেন্ট, এই 900 নাম্বার। সুতরাং আপনারা রেজাল্ট প্রকাশের আগে এই সাবজেক্টগুলো ফোকাস করবেন, আপনারা এগিয়ে থাকবেন ইনশাল্লাহ।